জামায়াতে ইসলামীর পর এবার চট্টগ্রামে খাল খনন কর্মসূচি শুরু করেছে বিএনপি নেতাকর্মী। সকালে 2টি খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বন্দরনগরীর ভয়াবহ জলাবদ্ধতা নিরসনে জনস্বার্থে এই উদ্যোগ বলে জানান তিনি। অন্যদিকে গত 16 বছরে প্রকল্পের নামে অর্থ লুটপাট হয়েছে বলে অভিযোগ সিটি মেয়রের। দেখে ময়লা আবর্জনার ভাগার মনে হলেও বাস্তবে এটি একটি খাল। প্লাস্টিক, পলিথিন আর বর্জ্যের ছড়াছড়ি তো আছেই, তার উপর অবৈধ দখলে নগরের উত্তর গাবতলীর নাজির খাল ও কালের ছড়া খালের এমন বেহাল দশা। পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় অল্প বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এ অবস্থায় শুক্রবার দুপুরে স্বেচ্ছাশ্রমে ওয়ার্ড বিএনপির নিজস্ব অর্থায়নে এ 2টি খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় কোটি টাকা ব্যয়ে মাসব্যাপী এই কর্মসূচিতে কাজ করছে প্রায় 700 নেতাকর্মী। 13,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, তো আপনারাই বলেন, আপনারা কি এর কোনো প্রতিফলন যে খালগুলোতে দেখছেন না পানি নিষ্কাশনে দেখছেন? চট্টগ্রাম তো একটু বৃষ্টি হলে এখনো ডুবে যাচ্ছে। গত 16 বছরে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 13,000 কোটি টাকায় 4 সংস্থার পৃথক মেগা প্রকল্পের পরও মেলেনি কাঙ্ক্ষিত সুফল। এ পরিস্থিতিতে বর্ষার আগে এমন কর্মসূচি কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা সিটি মেয়রের। নালার উপরে ইউনিভার্সিটি হয়েছে, খালের উপরে মার্কেট হয়েছে, কাজে আমরা এগুলো চিহ্নিত করছি। জনগণের ভোটে নির্বাচিত ছিল না বিধায় তারা স্বেচ্ছাচারিতা করেছে। তারা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে, অপরিকল্পিতভাবে চট্টগ্রামকে সাজানোর চেষ্টা করেছে। যেভাবেই হোক জলাবদ্ধতার ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চান স্থানীয়রা। তাই 1 মাসের মধ্যে খনন কাজ শেষ করার আশ্বাস বিএনপির নেতাকর্মীদের। আমরা সবাই এখানে টাকা দিয়েছি, আমরা প্রায় 1 কোটি টাকার উপরে ব্যয় করে এই 2টি খাল আমরা খনন করবো ইনশাল্লাহ 1 মাসের মধ্যে। জলবদ্ধতার কারণে আমাদের হাঁটা চলার কষ্ট হয়, ঘরে পানি ঢুকে যায়, নিম্নস্তর যে জায়গাগুলো আছে ওগুলোতে পানি জমে যায় এবং হাঁটা চলার সমস্যা হয়। এর আগে গত 19 এপ্রিল থেকে বিরজা খাল খনন কর্মসূচি শুরু করে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।